আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটি ভিডিও, কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা পোস্টার তৈরি করবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে। মাত্র এক ক্লিকেই তৈরি করতে পারবেন। তো সম্পূর্ণ প্রসেসটি কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদেরকে সর্বপ্রথম একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। তো আমরা সেই জন্য গুগল প্লে স্টোরটি ওপেন করে দিব। তারপর এখানে সার্চ বারে সার্চ করব ঈদ মুবারক পোস্টার। ঈদ মুবারক পোস্টার লিখে সার্চ করার সাথে সাথে প্রথমে যে অ্যাপ্লিকেশনটি চলে আসবে এটি আপনাকে ইনস্টল করে নিতে হবে। তো অলরেডি আমি কিন্তু ইনস্টল করে নিয়েছি, এখন হচ্ছে আমারটা আপডেট চাচ্ছে, তো আমি এখান থেকে আপডেট করে দিব। অলরাইট, আপডেট হয়ে গেছে। এখন হচ্ছে আমি সরাসরি অ্যাপটি এখান থেকে ওপেন করে দিব। দেখুন অ্যাপটি কিন্তু ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর আপনি এখানে শত শত কিন্তু টেমপ্লেট পেয়ে যাবেন। এখানে কিন্তু ঈদের শুভেচ্ছা পোস্টার, এখানে কিন্তু আপনি শত শত টেমপ্লেট পেয়ে যাবেন। তো এখানে উপরে দেখুন ঈদ উল ফিতর, এই অপশনে যদি আপনি একটি ক্লিক করেন, এখান থেকে আপনি যে কোনো একটি টেমপ্লেট চুজ করবেন। তো আমি একটি টেমপ্লেট এখান থেকে চুজ করব। তো আমি এখান থেকে এই টেমপ্লেটটি চুজ করব। টেমপ্লেটটি ওপেন করার জন্য এখানে দেখুন আনলক লেখা। তো আপনি আনলকে ক্লিক করার সাথে সাথে আপনাকে 30 সেকেন্ডের একটি অ্যাড দেখতে হবে। তো আমি এখন আনলকে ক্লিক করে দিব। দেখুন আমরা অ্যাড দেখার পরে দেখুন এখানে লেখা দেখাচ্ছে ওপেন নাও। তো আপনি যদি এখন ওপেন নাওতে ক্লিক করেন আপনার টেমপ্লেটটি ওপেন হয়ে যাবে। তো আমি এখন ওপেন নাওতে ক্লিক করে দিব। তো অলরাইট, দেখুন আমাদের টেমপ্লেটটি ওপেন হয়ে গেছে। তো এখন হচ্ছে আপনি যে কোনো একটি ফটো গ্যালারি থেকে এখানে নিয়ে চলে আসবেন। তো আমি এখানে গ্যালারি অপশন, এই অপশনে একটি ক্লিক করে দিব। গ্যালারি থেকে যে কোনো একটি ফটো নিয়ে চলে আসব। তো এখন হচ্ছে আপনি এইভাবে করে গ্যালারি থেকে যে কোনো একটি ফটো চুজ করবেন। তো আপনি যদি এখান থেকে ফটোটি ক্রপ করতে চান তাহলে আপনাকে ক্রপ অপশনে ক্লিক করতে হবে। আপনি যদি ফটোটি ক্রপ না করতে চান, আপনি দেখুন ডোন্ট ক্রপ এই অপশনে ক্লিক করতে হবে। তো আমি ফটোটি ক্রপ করব না, তো ডোন্ট ক্রপ এই অপশনে ক্লিক করে দিব। তো দেখুন এখান থেকে গ্যালারি থেকে কিন্তু ফটোটি চলে আসছে। তো আপনি এইভাবে করে ফটোটি এখান থেকে বড় করে নেবেন। তো এইভাবে করে আপনি ফটোটি বড় করে এইভাবে বসিয়ে দেবেন। তো অলরাইট, আমাদের ফটো কিন্তু বসানো শেষ, কিন্তু আমাদের পোস্টারে ফটো বসিয়ে দিলাম। তারপর এখন হচ্ছে দেখুন কিভাবে আপনি এখানে নাম লিখবেন। এখানে আপনার নাম লিখুন, এই অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনি আপনার নাম লিখে দিবেন। এখানে নাম লিখে দেওয়ার পর দেখুন ডান এই অপশনে ক্লিক করে দিবেন। তো অলরাইট, আমাদের নামটি কিন্তু আমরা বসিয়ে নিলাম। এখন হচ্ছে আপনার পদবি অথবা ঠিকানা আপনি লিখবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার পদবি অথবা ঠিকানা লিখুন, এই অপশনে ক্লিক করুন। তো এইখানে আমি আমার পদবিটি লিখে দিলাম। তারপর হচ্ছে ডান অপশনে ক্লিক করে দিব। তো দেখুন আমাদের পোস্টার কিন্তু অলরেডি কমপ্লিট। এখন হচ্ছে আপনি কিভাবে সেভ করবেন। উপরে দেখুন সেভ অপশন, এই অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার পোস্টারটি সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। এই অ্যাপ থেকে আপনি যদি পোস্টার তৈরি করেন সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু অ্যাড দেখতে হবে। তো এখন আমরা সেভ করব। উপরে দেখুন সেভ অপশনে, এই অপশনে ক্লিক করে দেবো। আমাদের পোস্টারটি কিন্তু সেভ হয়ে যাবে। অলরাইট, দেখুন এখানে কিন্তু আমাদের পোস্টারটি সেভ হয়ে গ্যালারিতে চলে গেছে। তো আমরা একটু গ্যালারিটা চেক করব। তো দেখুন আমাদের পোস্টারটি কিন্তু গ্যালারিতে অলরেডি চলে আসছে। তো এইভাবে করে কিন্তু আপনি আপনার নিজের নাম অথবা পিকচার দিয়ে এই ধরনের ঈদ মুবারক পোস্টার, শুভেচ্ছা পোস্টার তৈরি করতে পারবেন মাত্র 1 থেকে 2 ক্লিকেই। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।